দেখো ফর্মাল চার্জ ক্যালকুলেশনের জন্য তোমরা অনেকে না ফর্মুলা মুখস্থ করো, কতবার ফর্মুলা মুখস্থ করবে বলো? ম্যাথে ফর্মুলা মুখস্থ করো, ফিজিক্সে পড়ো, কেমিস্ট্রিতে যদি ফিজিক্যাল কেমিস্ট্রি ছাড়া ইনঅর্গানিক কেমিস্ট্রি যদিও ফর্মুলা মুখস্থ করা শুরু হয়ে যায় না, তো টাফ হয়ে যাবে, কারেক্ট? এবং দেখবে ফর্মাল চার্জের জন্য কোনো রকম ফর্মুলা ছাড়াই কীভাবে ফর্মাল চার্জ বের করা যাবে খুব সহজেই বলে দেবো। 2 থেকে 4 মিনিটের ভিতরে ভিডিওটা হয়ে যাবে, দেখতে থাকো, হ্যাঁ রাইট। তো দেখো ফর্মাল চার্জ মানে এটাই মনে রাখবে, কোনো একটা এলিমেন্ট কীভাবে ক্যালকুলেট করবো, কোনো একটা এলিমেন্টের আউটার শেলে যতগুলো ইলেকট্রন থাকে মানে ভ্যালেন্স ইলেকট্রন, আমি একটু ছোট্ট করে লিখে দিই, এই ভ্যালেন্স ইলেকট্রন এফসি মানে ফর্মাল চার্জ, ভ্যালেন্স ইলেকট্রন নেব আমি মাইনাস বন্ডেড ইলেকট্রন, কী নেবো? বন্ডেড ইলেকট্রন, বাস। মানে এফসি ইকলস টু মানে ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে গেলে আমি কোনো একটা এলিমেন্ট যখন ওপেন স্টেটে থাকবে বা ফ্রি স্টেটে থাকবে মানে নন বন্ডিং স্টেটে থাকবে, তখন সেখানে তার আমি আউটার শেলের ভ্যালেন্স ইলেকট্রন নেব মাইনাস সেম এলিমেন্ট যখন কোনো একটা কম্পাউন্ডে বন্ডিং বা বাইন্ডিং স্টেটে থাকবে, সেই স্টেটে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমি মাইনাস করলে আমি ফর্মাল চার্জ পেয়ে যাব, রাইট? তো দেখবে ইনসিয়ারের এক্সাম্পলটা করে দিই, ওজন, রাইট? O3 ফর্মাল চার্জ ক্যালকুলেট করা, রাইট? দেখো ওজনের স্ট্রাকচার ড্র করে নিই আমি প্রথমে। আচ্ছা, স্ট্রাকচার ড্র করার পর না অনেকে বলবে স্যার ঠিক আছে স্ট্রাকচার ড্র করতে পারি বাট ইলেকট্রন কাউন্ট করা এটা নিয়ে টাফ থাকে। দেখো কিচ্ছু না, এরা না ওজন কি কোভ্যালেন্ট বন্ডিং করে, তো দেখো এখানে ওজনের ইলেকট্রন কাউন্ট কিভাবে করব আমি, 1 2 3 4, কারণ দেখো এই বন্ডেড ইলেকট্রনটা ওজনের এই অক্সিজেন দুজনেই তো না অক্সিজেনের, রাইট? তো এটাকে আমি 1 দিচ্ছি, এটাকে 2 দিচ্ছি, এটাকে 3 দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো মেন দেখো অক্সিজেন নাম্বার 1 যেখানে দেওয়া আছে এখানে কটা বন্ডিং ইলেকট্রন আছে, 1 2 3 4, ইলেকট্রন বন্ডিং ইলেকট্রন আছে কটা? 4টে। বাকি তো এও তো অক্টেট ফুলফিলের জন্য না এত কষ্ট করে কম্পাউন্ড ফর্ম করেছে, রাইট? বন্ডিংয়ে পার্টিসিপেট করেছে, কম্পাউন্ড না বন্ডিংয়ে পার্টিসিপেট করেছে, O3 মলিকিউল জানোই, রাইট? তো দেখো এখানে মেন ব্যাপার যেটা, এখানে 1 2 3 4 5 6 7 8 8 ইলেকট্রনস আছে। এবার এখানটা দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে এর মাথায় কথা হবে দুখানে ইলেকট্রন থাকবে, সবাই অক্টেট ফুলই করতে চাইবে। এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তো দেখো সবারই অক্টেট ফুলফিল হয়ে গেছে। ওজন যে মলিকিউল, ওজন মলিকিউলের যে তোমার কোভ্যালেন্ট বন্ডিং হয় কিভাবে সেটা আমরা দেখিয়ে দিলাম। এবার ধরো তোমার হচ্ছে O1 এর আমি ফর্মাল চার্জ বের করব, তো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 8, অক্সিজেন আউটার শেলে কটা ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন থাকে, তাহলে আমি এখানে দেবো কত? 6 মাইনাস দেখো বন্ডিংয়ে আছে কটা, তো দেখো 1 2 3 4 5 6, বন্ডিং মানে কিন্তু এই দুটো ইলেকট্রনই নেব, এই দুটো ইলেকট্রন নেব না, কারণ এই দুটো ইলেকট্রন এই অক্সিজেনের, রাইট? তো 1 2 3 4 5 6, তো এটা করলে কত হবে? 1 0 হয়ে যাবে। তারপর O2 যদি ফর্মাল চার্জ বের করি, দেখো এখানে কি হবে, অক্সিজেন আউটার শেলে দেয় কত? 6, এখানে আছে কত? 1 2 3 4 5, 6 মাইনাস 5 করলে হবে কত? 1, তাহলে O2 যে মার্কড অক্সিজেন 2 আছে এটার ফর্মাল চার্জ হবে আমার কত? +1। এবার O3 মার্কড যে অক্সিজেন আমার আছে, O3 মার্কড যে অক্সিজেন আছে, 3 মার্কড যে অক্সিজেন আছে, তার আউটার ছিল অক্সিজেন মানে কি 6 ইলেকট্রনই থাকে, এবং এখানে দেখো ইলেকট্রন আছে কটা? 1 2 3 4 5 6 7, আউটার শেলে ইলেকট্রন আছে কত? 7, তাহলে এটা কত হবে? -1। তো এর মাথায় যে 2 নম্বর অক্সিজেন যেটা আর 3 নম্বর অক্সিজেনে এসছে কত? চার্জ -1। দেখো +1 -1 করে হবে কত? O3 কত হয়ে যাবে? O3 0 হবে। তো এইভাবে আমরা কোনো মলিকিউলের আমরা খুব ইজিলি না ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে